আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট্ট বন্ধুরা? তোমাদের জন্য আরও একটি নতুন জল রঙের টিউটোরিয়াল নিয়ে এসেছি। প্রথমে একটি ছবি ভালোভাবে এঁকে নেব, যাতে করে রং করতে খুব সুবিধা হয়। দেখতেই পাচ্ছ, একটি গাছ করলাম, তারপর পেছনের দৃশ্য করছি, এরপর আরও একটি গাছ করব এবং একটি দৃশ্য সুন্দরভাবে এঁকে কমপ্লিট করব। পেছনে একটি পাহাড় দিচ্ছি, তাহলে বুঝতেই পারছো আমরা এই প্রাকৃতিক দৃশ্যটির মধ্যে একটি পাহাড় রেখেছি এবং খুব সহজভাবে আমরা জল রংটা করে তোমাদেরকে দেখাবো। জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপর আকাশটা করে নিচ্ছি এবং সেখানে মেঘও আছে, মেঘগুলোকে আলাদা আলাদা করে তারপর আকাশটা করছি। এবার আমি চলে আসলাম গাছ করছি। গাছ তোমাদেরকে আগেও আমি ভালোভাবে দেখিয়েছি, তোমরা আমার এই টিউটোরিয়ালটি ভালোভাবে খেয়াল করো এবং সে অনুযায়ী আঁকার চেষ্টা করো। আমি প্রথমে জল দিয়ে ভেজে নিচ্ছি, তারপর দেখো গাছটি খুব সুন্দরভাবে করছি। তোমরা এর আগেও আমার এই গাছের টিউটোরিয়ালটি দেখেছো এবং আমি খুব সহজভাবে গাছগুলো করে দিই, যাতে করে তোমাদেরও সুবিধে হয় এবং আমারও গাছ আঁকাটা খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আমরা হলুদ রং, তারপর টিয়ে রং এবং সবুজ রং দিয়ে গাছের আউটলাইনটি করে নিচ্ছি। ছোট্ট বন্ধুরা, আমরা পেছনের দৃশ্যটি খুব সহজভাবে হলুদ রং দিয়ে দিচ্ছি এবং এর সাথে টিয়ে রং মিশিয়ে পেছনে যে ফসল হয়েছে সেই ফসলগুলোর রং আমরা করে দিচ্ছি। ছোট্ট বন্ধুরা, তোমরা আমার এই রং মেশানোটা খুব ভালোভাবে খেয়াল করবে, তাহলে তোমরা জল রং খুব সহজে পারবে। এবং সপ্তাহে একদিন তোমাদেরকে ছবি, জল রং, পেস্টেল রং বা পেন্সিল স্কেচ তোমাদেরকে করতে হবে, যদি তোমরা ছবি আঁকতে পারদর্শী হতে চাও। এবার আমি আকাশটাতে আরেকটু গাঢ় রং দিলাম, তারপর আকাশে সূর্যের যে আভা রয়েছে সেই জন্য আমি একটু কমলা রং ব্যবহার করেছি। পাহাড়ি দৃশ্য আসলেই অনেক মনোমুগ্ধকর। পাহাড়ের উপরে যে মেঘ রয়েছে সেই মেঘগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমি মেঘ রং করে দিচ্ছি। জল রং করতে গেলে তোমাকে খুব সাবধানে রংগুলো করতে হবে, যাতে করে আলো ছায়ার খেলা খুব ভালোভাবে বোঝা যায়। তারপর আমি আবার গাছে চলে আসলাম, সে অনুযায়ী আমি এখন গাঢ় সবুজ রংটি ব্যবহার করছি, যাতে করে গাছটি দেখতে সুন্দর দেখায় এবং আলো ছায়া খুব ভালোভাবে স্পষ্ট হয়। ছোট্ট বন্ধুরা, তোমরা এই টিউটোরিয়ালটি দেখে নিজে প্র্যাকটিস করতে পারো। জল রঙের ছবি আঁকতে গেলে তোমাকে অবশ্যই জল রং আঁকা শুরু করতে হবে এবং প্রচুর পরিমাণ টিউটোরিয়াল দেখে দেখে নিজেও করে ফেলতে হবে। নিজে যদি না করো তাহলে কখনোই পারবে না। চেষ্টা করবে বারবার, যাতে করে তোমরা ছবি আঁকাতে পারদর্শী হয়ে উঠতে পারো। আমাদের চারপাশে এরকম সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, সেই দৃশ্যগুলো ছবি তুলেও তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারো। তো দেখো, আমার দুটো গাছ আঁকা হয়ে গিয়েছে। এবার 3 নাম্বার গাছটি আমি ডিটেলিং করে দিচ্ছি। দেখো কিভাবে আলো ছায়ার খেলা সবুজ রং দিয়ে আমি ফুটিয়ে তুলছি এবং যেখানে যেখানে গাছের নিচের অংশে গাঢ় রয়েছে সেই গাঢ় অংশটি আমি খুব ভালোভাবে উপস্থাপন করছি। গাছ আঁকাটি প্রায় শেষ পর্যায়ে আমার। এবার পেছনের যে দৃশ্য রয়েছে সেখানে গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি। প্রথমে হালকা সবুজ ছিল, তারপর অল্প করে আমি সামনের দিকে বোঝানোর জন্য একটু গাঢ় সবুজ দিচ্ছি। দূরের দৃশ্যগুলো দেখতে এমনই হয়।
তোমরা বেশি বেশি প্রাকৃতিক দৃশ্য দেখবে, যাতে করে সুন্দরভাবে তোমরা ছবি আঁকতে পারো এবং রং করতে পারো। এবার সবুজ রং দিয়ে আমি চারপাশে যে ফসলের ক্ষেত খামার রয়েছে সেগুলো রং করে দিচ্ছি। ছোট্ট বন্ধুরা, দেখেছো কিভাবে ছবিটা আমি শেষ করছি? প্রথমে ছিল হালকা রং, তারপর আস্তে আস্তে আমি গাঢ় রং করে দিচ্ছি। এবার রাস্তাটি আমি গ্রামের মেঠো পথে রেখেছি এবং সেখানে আমি বাদামি রংটা ব্যবহার করেছি। তারপর গাঢ় ব্রাউন কালারটা দিয়ে চারপাশ আলো ছায়া বুঝিয়ে দিচ্ছি। যেখানে ছায়া বেশি সেখানে একটু গাঢ় হয়েছে। এরপর আমি পাহাড়ের যে রং সেটা আমি করে দিচ্ছি। এখানে পাহাড়টা করছি আমি, এখানে পার্পেল রংটি ব্যবহার করার চেষ্টা করেছি এবং তারপরে এর মধ্যে আমি আরো গাঢ় রং যোগ করে করে আস্তে আস্তে এটাকে আরো ডিটেল করেছি। বেগুনি কালার রংটা এখানে ব্যবহার করছি। প্রথমে হালকা করে জল দিয়ে ভিজিয়ে করে নিয়েছি, তারপর যেখানে যেখানে গাঢ় দরকার সেখানে গাঢ় ব্যবহার করেছি। পাহাড়ের দৃশ্যগুলো সত্যিই অনেক মনোমুগ্ধকর হয়। এবার আস্তে আস্তে আমি ডিটেলিং করে দিচ্ছি। তোমরাও চাইলে আমার সাথে ছবিটি এঁকে রং করে ফেলতে পারো। ডিটেলিং খুব ভালোভাবে করতে হবে, যেখানে ছায়া পড়েছে সেই জায়গাগুলো আমাকে দেখাতে হবে খুব ভালোভাবে, এবং এই কাজটি খুব ধৈর্য সহকারে আমাদের করতে হবে যাতে করে খুব সুন্দর হয় ছবি আঁকাগুলো। ছোট বন্ধুরা, তোমরা খুব মনোযোগ সহকারে দেখো আর ছবি আঁকার সময় রঙের ব্যবহারটি খুব ভালোভাবে করবে। ধীরে ধীরে রং করবে যাতে করে জল না পড়ে গিয়ে নষ্ট না হয়। দেখেছো আমি কিভাবে পাহাড়টি করছি? তোমরাও আমার সাথে এইভাবে প্র্যাকটিস করতে পারো। এবার আমি গাঢ় দিয়ে ছায়া বোঝাচ্ছি এবং পাহাড়টি খুব সুন্দরভাবে আমি রং করে ফেললাম। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এবং বাসায় খুব খুব প্র্যাকটিস করবে। ছবি আঁকলে ধৈর্য শক্তি বাড়ে এবং তোমরা খুব মনোযোগ সহকারে সেই ছবি আঁকবে। এবার আমি ঝোপঝাড় বোঝানোর জন্য বা ফসলের ক্ষেত বোঝানোর জন্য আমি ব্রাশ দিয়ে সবুজ রঙটি করে দিচ্ছি। যে তোমরা আগের পূর্বের ভিডিওগুলো তো দেখেছো আমি কিভাবে করেছি, তোমরা সেভাবে অনুশীলন করবে। এবার আমি ডিটেলিং করে দিচ্ছি। গাঢ় সবুজ দিয়ে তারপর গ্রামের মেঠো পথটি রং করছি এবং সেখানেও যে ছোট ছোট গাছ রয়েছে সেটাও আমি তুলে ধরেছি। মেঠো পথটি খুব ধীরে ধীরে করবে। ছোট বন্ধুরা, তোমরাও এরকম পাহাড়ি দৃশ্য এঁকে সুন্দরভাবে রং করতে পারো, বা আমার এই ছবিটা তোমরাও রিক্রিয়েট করতে পারো। বেশি বেশি ছবি আঁকো, বেশি বেশি জল রং করো, প্যাস্টেল রং করো এবং খুব ভালো ভালো ছবি তোমাদের নিজেদের সংরক্ষণে রাখো। তো আজকে এই টিউটোরিয়ালটি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এবং চেষ্টা করবে ভালো ছবি আঁকতে, জল রং করতে। ছবিটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আজকে এই টিউটোরিয়ালটি শেষ করলাম।
তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।